এত চিন্তার মাঝেও সকালবেলা ঘুম থেকে উঠে আরেকটা বড় চিন্তা হলো, আজ কি রান্না হবে কি রান্না হবে। প্রথমে তেল গরম করে সব রকমের মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা রসুন জিরা বাটা, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে অল্প একটু দেশি মুরগি নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। আমি সামান্য একটু তেল দিয়েছি, কম তেলেই রান্নাটা করব। তো সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটু মশলা ওয়েস্ট করতে চাই না, তাই হাতটাও ধুয়ে নিলাম। এবার এই মশলার সাথে চিকেনটা কষে নেব। সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা লাউ। দেশি মুরগি দিয়ে লাউ রান্না করলে খুবই মজা হয় খেতে। বেশ অনেকখানি লাউ নিয়ে নিয়েছি। লাউটা দিয়ে মুরগির সাথে ভালোভাবে কষে নেব। একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। লাউয়ের সাথে মুরগির মাংস কষানো শেষ। এবার দিয়ে দেবো ঝোলের জন্য পানি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আরো বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেব। আমার সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না একদম কমপ্লিট। নামিয়ে নেব। লাউ যতটা কম মশলায় রান্না করা যায় ততই খেতে স্বাদ হয়। আর লাউ তো আমার প্রিয় খাবার। খুবই মজা হয় এভাবে রান্না করলে। আমি তো প্রায় এভাবে দেশি মুরগির সামান্য একটু মাংস নিয়ে এই লাউ দিয়ে রান্না করে ফেলি। সবাই খুব মজা করে খেয়ে নেয়।